আপনি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছেন, তাহলে তিলোত্তমার বাবা তো আপনার হিন্দু ভাই হয়, এখনো পর্যন্ত সে বিচার পেল না কেন? আমিও আপনার জন্য চিৎকার করতে গিয়ে জেল খেটেছি, আর তিলোত্তমা আপনার জন্য চিৎকার করতে গিয়ে মারা গিয়েছে। তিলোত্তমাকে খুন হতে হয়েছে এই দেগঙ্গার মহিলাদের জন্য, তিলোত্তমাকে খুন হতে হয়েছে ভাঙড়ের মহিলাদের জন্য। আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে যাই, তিলোত্তমাকে আগে খুন করেছিল, পরে ধর্ষণ করানো হয়েছিল। এটা মাথায় থাকবে তো? কি বললাম? আগে খুন হয়েছে, তারপরে ধর্ষণ করানো হয়েছে। কারণ স্বাভাবিক, যদি কোনো একটা লাশ এই কদিন আগেই তো হয়েছিল, দেগঙ্গাতে একটি ছেলেকে খুন করেছিল না, পারিবারিক একটু অশান্তি এইসবটা নিয়ে খুন হওয়ার সাথে সাথে আমরা কি বলি বলুন তো, কি কারণে খুন হয়েছে, তাই না? ইনভেস্টিগেশন অফিসারও আগে ওটা খুঁজে বার করে কারণটা কি, কি কারণে খুন করলো। তো তিলোত্তমাকে খুন করে ধর্ষণ এই জন্যই করানো হয়েছিল, ওই কারণটা শুধুমাত্র এটাই দেখানোর জন্য, আপনার আমার চোখের পর্দা ফেলে দেওয়ার জন্য, যে মেয়েটিকে ধর্ষণ করেছে মেয়েটি বলে দেবে ওই জন্য মেরে দিয়েছে, এইটা যাতে এস্টাবলিশ করার জন্য। কিন্তু অ্যাকচুয়ালি এই ঘটনা নয়। আপনাদের জানতে হবে তিলোত্তমা কেন খুন হতে হলো। তিলোত্তমাকে খুন হতে হয়েছে এই দেগঙ্গার মহিলাদের জন্য, তিলোত্তমাকে খুন হতে হয়েছে ভাঙড়ের মহিলাদের জন্য, তিলোত্তমাকে খুন হতে হয়েছে আরজি করে যে সমস্ত মহিলারা ট্রিটমেন্ট করতে যেত তাদের জন্য, তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনার আমার জন্য, তিলোত্তমাকে খুন হতে হয়েছে ফেক ওষুধ দিচ্ছিল তার প্রতিবাদ করার জন্য, তিলোত্তমাকে খুন হতে হয়েছে যে ওই হসপিটালে আরজি করে যে সমস্ত মহিলা মৃত মহিলা থাকতো তাদের সাথে নোংরামি করতো, ওই সন্দীপ ঘোষ এন্ড কোম্পানি নোংরামি করে ভিডিও তৈরি করে বিদেশের মার্কেটে বিক্রি করতো। তাই আপনার বাড়ির মহিলাকে নিয়ে যারা নোংরামি করতো, সেই জন্য আমাদের তিলোত্তমা প্রতিবাদ করেছিল। ওরা জানতে পেরে যায় যে তিলোত্তমা যখন জানতে পেরে গিয়েছে এটা যদি পাবলিক ডোমেইনে চলে যায় ওদের উপরে বিপদ নেমে আসবে, সেই জন্যই তিলোত্তমাকে খুন করলো। তিলোত্তমাকে কেন খুন করেছে? ঠিক আমাকে যে কারণে জেল খাটিয়েছে মমতা ব্যানার্জি, ঠিক একই ভাবে তিলোত্তমাকে খুন একই কারণে হয়েছে। আমিও আপনার জন্য চিৎকার করতে গিয়ে জেল খেটেছি, আর তিলোত্তমা আপনার জন্য চিৎকার করতে গিয়ে মারা গিয়েছে। তাই ওকে আমরা ভুলে গেলে হবে? এই আমরা ভুলে যাব নাকি? ওকে বিচার চাই, বিচার আমরা যতক্ষণ না পাচ্ছি লড়াই করে যাব। কিন্তু আমাকে একটা স্লোগান শুনলে শুভেন্দু বাবুর মুখে খুব হাসি লাগছে। কি স্লোগান? বলছি হিন্দু হিন্দু ভাই ভাই। আমার খুব হাসি লাগছে, কেন বলুন তো? দেখুন মাস্টার সাহেব বলেছেন তোমাকে নিয়ে সবথেকে বড় প্রতিবাদ র্যালি যেটা হয়েছে সেটা ভাঙড়ে হয়েছে, ওর থেকে বড় পশ্চিম বাংলায় কেউ করে দেখাতে পারেনি। ওই প্রতিবাদ র্যালিতে 90% মুসলমান সমাজের মানুষ ছিল। তিলোত্তমাকে নিয়ে সবথেকে বেশি চর্চা যদি কেউ করে থাকে সেটা হচ্ছে আইএসএফ করেছে, আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী করেছে। নওশাদ সিদ্দিকী ধর্মীয় পরিচয় কি ভাই? নিশ্চিতভাবে মুসলমান ধর্মের আমি অনুসারী। আমি জোর গলায় বলি, এখানে কোনো ব্যাপার নয়। আর এটা আমি জানি না সেকুলার হতে গেলে নাকি গেরুয়া বসন পরা যাবে না, সেকুলার হতে গেলে নাকি টুপি পরা যাবে না, দাঁড়িয়ে রাখলে নাকি সেকুলার হওয়া যায় না। কোথা থেকে কোন সংজ্ঞা পড়েছে আমি ভাই জানি না। যাক, আমার বলার বক্তব্য, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান শুভেন্দু অধিকারী তুলেছিল তো। তিলোত্তমা ধর্মীয় পরিচয়টা কি? নিশ্চিতভাবে মুসলমান নয়, কিন্তু আমি এটা ঘুরিয়ে উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে তিলোত্তমা ধর্মীয় পরিচয় দেখে আমরা প্রতিবাদ করিনি। তিলোত্তমা কোন জাতের তার থেকে প্রতিবাদ করিনি। তিলোত্তমার সাথে অন্যায় হয়েছে, তিলোত্তমা আমাদের জন্য কথা বলছিল, আমাদের পরিবারের মহিলাদের ইজ্জত আবরু নিয়ে যারা ছিলিমিলি খেলছিল তাদের বিরুদ্ধে কথা বলেছিল বলে তাকে খুন করেছে। তাই তিলোত্তমা আমাদের কথা বলার জন্য খুন হতে হয়েছে। তিলোত্তমাকে ন্যায় দিতে হবে, তার পরিবারকে ন্যায় দিতে হবে। সেই জন্য সবথেকে বেশি প্রতিবাদ প্রতিরোধ এবং আজকের দিন পর্যন্ত আইএসএফই করে যাচ্ছে, নওশাদ সিদ্দিকীরা করে যাচ্ছে, শামসুর স্যারেরা করে যাচ্ছে। এখানে আমরা একবার ধর্ম দেখেছি। কিন্তু আমার প্রশ্ন এখানে শুভেন্দু বাবুর কাছে, কেন শুভেন্দু বাবুর কথাটা শুনে আমাকে হাসি লাগছিল? সেন্ট্রাল সিবিআই এই মামলাটা দায়িত্ব নিয়েছিল তো ইনভেস্টিগেশনের, আপনাদের মনে আছে? কিন্তু নিট ফল কি?
আমি জিরোর থেকে বেশি কিছু পাচ্ছি না। আমি এখনো বলছি, যদি সঠিকভাবে তদন্ত হয়, তৃণমূলের ঘরে দামাল ছেলে অনেক ধরা পড়বে ওই মার্ডার কেসে যুক্ত। তাই আমি প্রমাণ দিচ্ছি। শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছে, আমি শুভেন্দু বাবুর কাছে বার্তা দিতে চাই, তিলোত্তমার ধর্মীয় পরিচয় কিন্তু হিন্দু, সে এখনো বিচার পেল না কেন? তিলোত্তমার বাবা হিন্দু, তিলোত্তমার মাও হিন্দু, আপনি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছেন, তাহলে তিলোত্তমার বাবা তো আপনার হিন্দু ভাই হয়, এখনো পর্যন্ত সে বিচার পেল না কেন? কেন বিচার পেল না? আপনাকে আগে জবাব দিতে হবে। কারণ হচ্ছে আমরা কি দেখলাম, এই মামলাটা টেক ওভার করেছিল কারা? সিবিআই। সিবিআই চার্জশিট কোথায় জমা দিল? শিয়ালদা কোর্টে জমা দিয়েছে। সেই চার্জশিটের একটা বড় ভয়ঙ্কর খেলা আপনারা দেখবেন, কিভাবে যে তৃণমূল বিজেপিকে বাঁচাই সময়, আবার বিজেপি কিভাবে তৃণমূলকে বাঁচাই সময়ে সময়ে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা দেখলাম চার্জশিটে উল্লেখ আছে, যেই দিন তিলোত্তমাকে যেখানে মার্ডার করে ধর্ষণ করলো, ওই করিডোরে প্রায় 54 থেকে 55 জন যাতায়াত করেছে। তাহলে ওই 54 থেকে 55 জন যাতায়াত যারা করেছে, তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তো অনেক সত্য উদ্ঘাটন হতো ভাই, হতো না? এই তোমরা ওখানে কি করতে গিয়েছিলে? ইভেন শুধু তাই নয়, পুলিশের এক কর্তা একজনকে দেখিয়ে বলেছিল উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, কিন্তু পরে জানলাম ও ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নয়, ও পুলিশেরই লোক নয়। ওই রাতে ওখানে ক্যামেরাতে ছবি আসলো। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, কিছু আড়াল করা হচ্ছে। যখন এই বিষয়টা নিয়ে সিবিআই কে প্রশ্ন করা হয়েছিল যে ওই 54-55 জন গুলো কারা, তখন সিবিআই বলছে ওদেরকে নাকি সিবিআই চিনতে পারেনি। হতে পারে দিল্লি থেকে সিবিআই এসছে, অমিত শাহজি পাঠিয়েছেন, বেছে গুছে পাঠিয়েছেন হরিয়ানার লোককে, জম্মুর লোককে, উত্তরপ্রদেশের লোককে, যাতে আমাদের বাংলার লোককে চিনতে পারেনি। হতে পারে, কিন্তু চিনার তো অন্য রাস্তা আছে ভাই, নাই? চিনার রাস্তা নাই? তাহলে ওই 54-55 জন মানুষের ছবিগুলো পাবলিক ডোমেইনে দিয়ে দিতে পারতো, তো পাবলিক ডোমেইনে দিয়ে দিতে পারতো, মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে পারতো, দিয়ে একটাই বার্তা সিবিআই আপিল করতো বাংলার মানুষের কাছে, এই 54-55 জনকে আমরা খুঁজে পাচ্ছি না, আমরা চিনতে পাচ্ছি না। আপনার পাড়ায়, আপনার এলাকার যদি আপনারা যদি কাউকে চিনতে পারেন, এই 54-55 জনকে নাম ঠিকানা যদি আপনারা জানতে পারেন, তাহলে আপনারা আমাদেরকে দিন, আপনাদের পরিচয় গোপন রাখবো। তারপরে সিবিআই তাদের কন্টাক্ট নাম্বার, ইমেল আইডি যদি পাবলিক ডোমেইনে ছেড়ে দিত, তাহলে যদি ওই 54-55 জনের মধ্যে আমলিয়ার কোনো একটি বুথের কোনো একটা ছেলে যদি ওই রাত্রিরে ওখানে যেয়ে থাকে, আমরা সকলেই এখন সোশ্যাল মিডিয়াতে এখন প্রচুর অ্যাক্টিভ, আমরা মানে প্রতি 1 ঘন্টা ছাড়া আমরা একবার করে মোবাইল খুলে দেখি, এটা একটা তথ্য বলছে, সমীক্ষা বলছে, তাহলে নিশ্চিতভাবে আমরা প্রত্যেকেই তিলোত্তমার জন্য গলা ফাটিয়েছিলাম, প্রত্যেকেই রাস্তায় নেমেছিলাম, যে আন্দোলন সংগঠিত করেছিলাম। আর একটু কাজ আমরা করতাম, আমরা ছবিগুলো নিতাম আর মিলানোর চেষ্টা করতাম, এই রকম ছবি আমার বুথে কেউ আছে নাকি, আমার এলাকায় কেউ আছে নাকি। যদি আমরা খুঁজে পেতাম, সাথে সাথে সিবিআই কে ইনফর্ম করতাম, সিবিআই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যেত। সে যদি ওর কালপিট হতো, তাহলে তাকে ধরতো, তাকে শাস্তির ব্যবস্থা করতো।